দিকে দিকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। আর এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে? ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। 2021 সালে বোলপুরে পার্টি অফিস তৈরি করতে প্রায় 30 লক্ষ টাকার ইট নেন অনুব্রত মণ্ডল, কিন্তু কোনো টাকা তিনি দেননি। সেই টাকা চাইতে গেলে টাকা না দেওয়ার অভিযোগ ওঠে এবং ইট ভাটার মালিককে ভয় দেখানোর অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার এফআইআর রুজু করেছে পুলিশ। ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। 2021 সালে বোলপুরে পার্টি অফিস তৈরি করতে প্রায় 30 লক্ষ টাকার ইট নেন অনুব্রত এবং সেই টাকা চাইতে গেলে টাকা না দেওয়ার অভিযোগ। ইটভাটা মালিককে ভয় দেখানোর অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আর ইটভাটার মালিকের অভিযোগের পরে অনুব্রত সহ সঙ্গীদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। পার্থপ্রতিম, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার পুলিশ এফআইআর রুজু করেছে, ঠিক কোন ধারায় মামলা রুজু হয়েছে, কি অভিযোগ ওই ইটভাটা মালিকের? বেশ কিছু ধারায় কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ, এবং যেমনটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, শান্তিনিকেতন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যে অভিযোগপত্রে একেবারে বলা হচ্ছে 2021 সালের যে নির্বাচন হয়, সেই নির্বাচনের পরবর্তীকালে ইটভাটায় গিয়ে একেবারে রীতিমতো কিন্তু জোর করে প্রায় 30 লক্ষ টাকার ইট নিয়ে আসে বা লুট করে বলে এমনটাও কিন্তু অভিযোগ করেছেন ইটভাটার মালিক। এবং যেটা হচ্ছে যে সেই টাকা চাইতে গেলে তাদেরকে ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়। এবং এই অভিযোগটা হচ্ছে কার বিরুদ্ধে? এই অভিযোগটা হচ্ছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এবং যে বিষয়টা ইটভাটার মালিক বলছেন যে অনুব্রত মণ্ডল এবং তার যারা সহযোগীরা ছিলেন তারা কিন্তু এইরকমভাবে নানা সময় তার কাছ থেকে টাকা পর্যন্ত চাইতো তোলা বাবদ, এবং সেই টাকা তিনি দেননি। তার জন্য তাকে ব্যবসা করতে গিয়ে নানা সময় সমস্যার মধ্যে পড়তে হতো। এবং এই মর্মে ইটভাটার মালিক তার ইটভাটা থেকে প্রায় 30 লক্ষ টাকার ইট যে নিয়ে আসেন অনুব্রত মণ্ডলরা, এবং সেক্ষেত্রে হচ্ছে বোলপুরে পার্টি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু সেই ইট ব্যবহার করা হয়েছে বলে তার অভিযোগ। এবং সেই ইটের বিনিময়ে তাদেরকে সেই টাকা দেওয়া হয়নি। এবং এই অভিযোগ দায়ের হচ্ছে শান্তিনিকেতন থানায়, এবং পুলিশের তরফ থেকে অফিসিয়ালি জানানো হচ্ছে যে এই অভিযোগ পাওয়ার পর তারা কিন্তু গতকাল রাত্রেবেলা অনুব্রত মণ্ডল এবং তার সহযোগীদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে, এবং এফআইআর রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেই অভিযোগ সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে। এফআইআর রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। যেমনটা ইটভাটার মালিক অভিযোগ করছেন যে 2021 সালে বোলপুরে পার্টি অফিস তৈরি করার জন্য 30 লক্ষ টাকা তিনি ইট নিয়েছিলেন, কিন্তু সেই টাকা তিনি দেননি। টাকা চাইতে গেলে ইটভাটা মালিককে তিনি ভয় দেখান। আর ইটভাটার মালিকের অভিযোগের পরই অনুব্রত সহ তার সঙ্গীদের বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।